আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতু। দূরের ও কাছের, দেশ ও বিদেশে যারা বুড়িগঙ্গা টিভির কল্যাণময় রমাজান অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। সুপ্রিয় দর্শক, পবিত্র রমজান মুবারককে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, তৃতীয় 10 দিন নাজাতের। সুপ্রিয় দর্শক, আজ পবিত্র মাহে রমজানুল মুবারকের নবম দিন, অর্থাৎ রহমতের নবম দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ রব্বুল আলামিন এই রোজাটা একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন যে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, এই রোজা আমার জন্য, এই রোজার প্রতিদান একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতেই দিব। সুপ্রিয় দর্শক, আসুন নিজেকে নিজে প্রশ্ন করি যে পবিত্র রমজানুল মুবারকের যে 8টি দিন অতিবাহিত হয়ে গেল, আমরা কতটুকু অর্জন করতে পেরেছি, তাকওয়া অর্জন করতে পেরেছি, কতটুকু জান্নাত যে পাবো সেই ইবাদত বন্দেগী করতে পেরেছি। সুপ্রিয় দর্শক, পারজোয়ার শাহী পোলাও ঘর, রাজকীয় স্বাদ এখন আপনার হাতের নাগালি। আল্লাহ রব্বুল আলামিনের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান পেল অথচ গুনাহ ক্ষমা করাতে পারল না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেহরাবের উপরে বসে পা রেখে তিনি বললেন, আমিন, কবুল হোক। সুতরাং এই 9টি দিন অতিবাহিত হয়ে যাচ্ছে আমাদের মাঝে, আমরা কি আমাদের গুনাহকে ক্ষমা করাতে পারছি? সুপ্রিয় দর্শক, আসুন না আমরা নিজেকে নিজের মধ্যে একটু জরিপ চালাই। এই 9 দিন যে চলে যাচ্ছে, আমরা কয় ওয়াক্ত নামাজ কাজা করেছি, কয় রাকাত অতিরিক্ত সুন্নাত নামাজ আদায় করেছি, অতিরিক্ত নফল নামাজ আদায় করেছি, কয় পারা কোরআনুল কারীম তেলাওয়াত করেছি, কি পরিমাণ দান সদকা করেছি, কয়জন মানুষকে আমরা ইফতার করিয়েছি, কতজন মানুষকে আমি অসহায় থেকে দান সদকা করে তাকে স্বাবলম্বী করে দিয়েছি। নিজেকে নিজে প্রশ্ন করুন। যদি এই রমজানুল মুবারক মাসে নিজের ইবাদতের মধ্যে ভালো না লাগে, কোরআন তেলাওয়াতে ভালো না লাগে, তারাবি আদায় করতে ভালো না লাগে, নামাজে আদায় করতে ভালো না লাগে, রোজা রাখতে ভালো না লাগে, আপনি অবশ্যই নিজেকে নিজে বলবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হৃদয়ে এই রহমত এখনো পর্যন্ত নাজিল করেননি। আসলেই আমরা যে রহমত অর্জন করতে পেরেছি কিভাবে বুঝবো? বুঝার একমাত্র পন্থা হচ্ছে আপনার হৃদয়ে আনন্দ লাগবে, আপনার ইবাদতের মধ্যে ভালো লাগবে, দুরূদ শরীফ পড়তে ভালো লাগবে, নবীর প্রতি সালাম দিতে ভালো লাগবে, দান সদকা করতে ভালো লাগবে, নামাজ পড়তে ভালো লাগবে, রোজা রাখতে ভালো লাগবে, তারাবি পড়তে ভালো লাগবে, জিকির আজগার করতে ভালো লাগবে। তাহলে আপনি বুঝতে পারবেন যে এই 9টি দিন যে আপনি রোজা রেখেছেন, সেই রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হচ্ছে। অন্যথায় যদি আপনার ইবাদতে মন না বসে, আপনার হৃদয়ে ভালো লাগার জয়গান না বাজে, আপনার এই রোজা আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। আমরা পেট না খেয়েই থাকতেছি, এটাই হচ্ছে আমাদের রোজা হয়ে যাচ্ছে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রোজা রাখো একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন এই কথাই বলেছেন যে রোজা আমার জন্য, আর এই প্রতিদান আমি একমাত্র আল্লাহ রব্বুল আলামিন নিজ হাতেই দিব। সুপ্রিয় দর্শক, আসুন না, সময় এখনও চলে যায়নি, সামনে মাগফিরাতের দশক রয়েছে। আমরা মাগফিরাতের দশকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইব, নাজাতের দশকে আমরা মুক্তি চাইব। ইবাদতের পরিমাণ আমরা এখন থেকে বাড়িয়ে দেই। আমরা যারা এখনও নামাজ পড়ি না, আমরা নামাজে চলে যাই, তারাবি পড়ি না, তারাবিতে চলে যাই। যারা এখনও দুরুদ জিকির আজগারে লিপ্ত নাই, কোরআন তেলাওয়াতে লিপ্ত নাই, আমরা কোরআন তেলাওয়াত করতে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজানে যেন রহমত আমরা সবাই যেন পেতে পারি, রব্বুল আলামিনের কাছে আমরা সর্বদা সেই দোয়া করব। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। সুপ্রিয় দর্শক, আপনাদের এই বিভিন্ন প্রশ্নের জবাব আমরা দিয়ে থাকি। আমাদেরকে আপনারা প্রশ্ন করুন, আমাদের কমেন্টে
আমাদেরকে জানিয়ে দিন, কি জানা দরকার আপনাদের। অবশ্যই আপনাদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য আমরা চেষ্টা করব। বুড়িগঙ্গা টিভির কল্যাণময় রমাদান অনুষ্ঠান দেখার জন্য আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় হচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে আসতেছি নতুন কোনো বিষয় নিয়ে, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।